আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের ভাইয়া সকাল সকাল কিছু বাজারে নিয়ে এসেছে। এখন আমি সুন্দরভাবে সেই বাজারগুলো গুছিয়ে রাখবো। বাড়ি থেকে আসার পর সেরকম বাজার করা হয়নি। বাজার তো সমস্ত কিছু শেষ হয়ে গেছে। সেজন্য আজকে কিছু বাজার নিয়ে আসলো। বাজারগুলো আনার সঙ্গে সঙ্গে আমি যে বাজার রাখার জন্য সবজির রেকটা কিনেছিলাম আমি সেখানেই সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আলুগুলো আমি নিচের তাকে রেখে দিলাম। আর এখানে পেঁয়াজ রসুন কিছুটা একসঙ্গে ছিল, আমি এটাও এখন আলাদা করে নেব। কেননা আমি সবগুলো আলাদা আলাদা করে রাখবো। পেঁয়াজ একখানে, রসুন একখানে, আলু একখানে, এভাবে আমি সমস্ত সবজি রেখে দেব। যারা যারা আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখছেন বা আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই কখনো নতুন ভিডিও দেব তখনই আপনাদের মাঝে পৌঁছে যাবে। আমার কিছুটা আদা ছিল, সেই আদাগুলো আমি এখানে সুন্দরভাবে রেখে দিলাম। আদা আমার সবচেয়ে কাজে লাগে, যেটা হলো আমি যখন কোনো লাল চা বানাই তখন কিন্তু আমি অবশ্যই আদা দিয়ে বানাই। কেননা আদা দিয়ে লাল চা খেতে কিন্তু অনেক মজা লাগে। যে আপুরা লাল চা কখনো খান না তারা একবার হলো আদা দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। বাসা তো গিয়েছিলাম যে ভুট্টা নিয়ে আসার জন্য, কিন্তু নিয়ে আসা হয়নি। আপনাদের ভাইয়া বাজার থেকে কিছুটা পরিমাণে কিনে নিয়ে আসলো। এখানে কিছুটা ঢেঁড়সও নিয়ে এসেছে, পটল নিয়ে এসেছে, অনেক কিছু নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়োটা আমি সবসময় ভর্তা করে থাকি, কারণ মিষ্টি কুমড়ো ভর্তাটা আমার খেতে অনেক ভালো লাগে। কেউ অনেকজনে অনেক রকমের রান্না করে, কিন্তু আমাকে ভর্তা খেতেই অনেক ভালো লাগে। সেই জন্য আমি ঝাল ঝাল করে ভর্তা করে খেয়ে নেই। সমস্ত বছর আমি সুন্দরভাবে এভাবে গুছিয়ে রাখবো। যেটা যেখানে রাখা দরকার সেটা সেখানেই রেখেছি। এখন তো মোরসালকে নিয়ে আসতে হবে। 12টার সময় আমি রেডি হয়ে মোরসাল নিয়ে স্কুল চলে আসলাম। একটা জিনিস দেখে আমার অনেক ভালো লাগলো যে ওরা তো ছোট্ট বাচ্চা, ওদের খেলার সঙ্গে সঙ্গে যাতে মনটা ভালো থাকে। পড়াশোনা করতে করতে কিন্তু বাচ্চাদের দেখবেন মনটা খারাপ হয়ে যায়। আমি একটা জিনিস দেখে অনেক খুশি হয়েছি, কয়েক মিনিট, খুব বেশি না, 15 থেকে 20 মিনিটের মধ্যে ওদের একটু খেলার টাইম দেওয়া হয়েছে। এটা দেখে আমার অনেক ভালো লাগলো। বাসায় এসে আমি রান্না করতে শুরু করলাম। তেলগুলো এরকম দেখে কেউ আবার বাজে কমেন্ট করবেন না, কেননা এখানে আমি অফ ক্যামেরায় ডিম ভেজে নিয়েছি। দেখুন ডিমগুলো আমি সুন্দরভাবে সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। ভাবেন না যে আমি কিপটামো করে অর্ধেক করে খাওয়ার জন্য ভেজে নিয়েছি, এটা না। আমরা 3 জন মানুষ, আমি কিন্তু 6টা ডিম রান্না করেছি এবং প্রত্যেকটা ডিমেই সুন্দরভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কারণ এইভাবে রান্না করলে ডিমের মজাটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আপনারা অন্তত একবার হলেও চেষ্টা করবেন, দেখবেন পুরো ডিমটা যে আস্ত ডিমটা থাকে তার চেয়ে অর্ধেক করে যখন আপনারা রান্না করবেন এর ভিতরে যেন সমস্ত কিছু ঢুকে, সেটা খেতে আরও বেশি মজা লাগে। তারপর আমি মরিচ, পেঁয়াজ, রসুন যা যা লাগে সুন্দরভাবে তেলে ভেজে সিদ্ধ করে রেখেছিলাম আগেই আলুগুলো, সেগুলো দিয়ে দিলাম। এখন আমি পানিটা সেরকম বেশি দেবো না, কেননা আমি সিদ্ধ করা যে আলু ডালটা রান্না করি সেটা আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি সুন্দরভাবে এখন কষিয়ে নেব, কেননা আমার কাছে মনে হয় সিদ্ধ করা আলুটা এইভাবে কষিয়ে না নিলে একটা কাঁচা কাঁচা ভাব থেকে যায়, গন্ধটা যেন আসেই। সেই জন্য আমি সুন্দরভাবে আগে কষিয়ে নেব। যখন সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে আমার, তখনই আমি যতটুকু পরিমাণ পানি লাগবে আমি ঠিক ততটুকুই দেব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে কিন্তু ডালটা কষিয়ে নিচ্ছি। এতে একটু সময়টা বেশি লাগবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন ডালটা সুন্দরভাবে অল্প একটু সামান্য পানি দিয়ে আলুটা ভেঙে
কষিয়ে নিতে, তাহলে ডালটা খেতে কিন্তু অনেক মজা হবে। আমার অলরেডি অনেকক্ষণ ধরে কষতেছি, কষাটা হয়ে গেছে। এখন আমি যতটুকু আমার প্রয়োজন ততটুকুই পানি এখানে অ্যাড করিয়ে দেব। এখানে আমি ডালটা কাঁচামরিচ দিয়েছি। আমরা ঝাল একটু কম খাই, সেজন্য ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। যে যেভাবে খান ঠিক সেভাবেই রান্নাটা করে নেবেন। এখানে আমি পানিটা অ্যাড করেছি। আমার কাছে মনে হচ্ছে পানিটা আরও লাগবে, সেজন্য আমি আরও কিছুটা পানি এখানে দিয়ে দেব। এই ডালটা যখন একটু বলক আসবে তখনই আপনারা যে ডিমটা রেখেছেন সেই ডিমটা এখানে ছাড়িয়ে দেবেন। দেখুন আমার কিন্তু অলরেডি বলক চলে এসেছে। এখানে আমি এখন কিছুটা মশলার গুঁড়াও ব্যবহার করব। দেখুন অল্প একটু দেবো জিরা গুঁড়া, তাহলে ডালটা খেতে আরও বেশি মজা হবে। বেশি দেয়নি, 1 চামচ পরিমাণ দিয়েছি। এখন আমি যে আগে থেকে ডিমগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। আপনারা হয়তো ভাবছেন কিপটামো না, আমি যে একটা ডিম খাইতাম এখন আমি অর্ধেক করে 2টা খাবো, সমস্যা নেই, কিন্তু তরকারিটা রান্না করলে অনেক মজা হয়। আপনারা অন্তত একবার হলেও চেষ্টা করবেন। এদিকে আমার ভাতও হয়ে গেছে, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। খোদা হাফেজ।